আসসালামু আলাইকুম। আজকে আমি নজরুল সিটি আবাসন প্রকল্প 1, 3 এবং 4 প্রকল্প ভিজিট করব। আমি নতুন বাজার থেকে রওনা হয়েছি ময়মনসিংহ সদর। আপনারা ইতিমধ্যে আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে নজরুল সিটি আবাসন প্রকল্প বিভিন্ন লোকেশন থেকে যাতায়াতের সুবিধাগুলো তুলে ধরেছি। আপনারা দেখতে পেয়েছেন ময়মনসিংহ শহরের সবচেয়ে আভিজাত্যপূর্ণ এরিয়া হচ্ছে নতুন বাজার। এখানে সকল ধরনের সকল ব্র্যান্ডের শোরুম রয়েছে। ময়মনসিংহ কমার্স কলেজ রয়েছে এবং ময়মনসিংহ শহরের সবচেয়ে নামি দামি ফ্ল্যাট এই এরিয়ায় অবস্থিত এবং দেশ বিদেশি বিভিন্ন ব্র্যান্ড শপ এখানে অবস্থিত। আবাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া ময়মনসিংহ শহরের নতুন বাজার এরিয়াটি। আলহামদুলিল্লাহ সেই এরিয়া থেকে আমরা আজকে যাব নজরুল সিটি আবাসন প্রকল্প 1 এবং 3। বৃহত্তর ময়মনসিংহে নজরুল সিটি আবাসন প্রকল্প একটি যুগান্তকারী প্রতিষ্ঠান হিসাবে রূপ লাভ করেছে। তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান নজরুল সিটি আবাসন প্রকল্পের সিস্টেম। আপনারা জেনে আনন্দিত হবেন এই প্রকল্পটি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। একদিকে রয়েছে ময়মনসিংহ ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল ও কলেজ, মাসকান্দা বাইপাস ঢাকা, ময়মনসিংহ বাইপাস সড়ক, রুমরি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং নটরডেম কলেজ বাইপাস। চতুর্দিকে যাতায়াত, শিক্ষা প্রতিষ্ঠান, বিজিবি ক্যাম্প, রহমতপুর ইঞ্জিনিয়ার কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ গাঙ্গিনাপাড়, নতুন বাজার, এই সকল এরিয়ার ঠিক সেন্টারে নজরুল সিটি আবাসন প্রকল্পটি অবস্থিত। ইতিমধ্যে যারা নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করেছেন, দেখেছেন, গিয়েছেন, তারা বুঝতে পেরেছেন লোকেশনটি চমৎকার। আজকে আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প 1, 3 এবং 4 ভিজিট করব। 3টি প্রকল্পের লোকেশনই ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র, ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে। আজকে আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প যাওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের রুটটি ব্যবহার করব। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কত দ্রুততম সময়ে নজরুল সিটি আবাসন প্রকল্প 1, 3 এবং 4-এ যাতায়াত করা যায়। ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় হাইরাইজ বিল্ডিংগুলো। ময়মনসিংহ শহরে এখন প্রচুর পরিমাণ হাইরাইজ বিল্ডিং হচ্ছে, কারণ এটি একটি বিভাগীয় শহর। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ময়মনসিংহকে বলা হয় শিক্ষানগরী। প্রতিষ্ঠান, সেই শহরের নামি দামি সকল প্রতিষ্ঠান, এই বিভাগের সকল নামি দামি প্রতিষ্ঠানগুলো এই ময়মনসিংহেই অবস্থিত। সুতরাং আপনারা যদি এই ময়মনসিংহ সিটিতে থাকার চিন্তা ভাবনা করুন, আমার পাশেই রয়েছে ময়মনসিংহ ক্যাডেট কলেজ, ডান পাশে। সামনে হচ্ছে চরপাড়াটা মূলত হসপিটাল এরিয়া। ময়মনসিংহ মেডিকেল কলেজ এখানে থাকায় বিভিন্ন শ্রেণীর প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং নামি দামি বিভিন্ন ব্র্যান্ড শপ এবং চিকিৎসার সূতিকাগার, ময়মনসিংহের চিকিৎসার সূতিকাগার ময়মনসিংহ মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজ সংলগ্ন আধুনিক ও বিশ্বমানের ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহে রয়েছে। ঢাকার পপুলারের শাখা থেকে শুরু করে
সকল শাখায় এখানে রয়েছে। নেক্সাস হাসপাতাল রয়েছে। সুতরাং ময়মনসিংহ শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এরিয়া। শিক্ষা, চিকিৎসা, বাণিজ্যিক। কারণ হলো এই এরিয়াটা এতটাই উন্নত হয়েছে, সে তুলনায় ময়মনসিংহ বিভাগের আরও যে 4টি উপজেলা রয়েছে, তিনটি জেলা শহর রয়েছে, 11টি উপজেলা রয়েছে, এগুলো তেমন একটি উন্নত নয়। সকল কিছুই ময়মনসিংহ বিভাগ কেন্দ্রিক। তাই সবাই এই ময়মনসিংহ বিভাগের উপর নির্ভরশীল। চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে সকল কিছু। সুতরাং এই শহরে দিন দিন মানুষের চাপ বেড়ে যাচ্ছে। আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমার হাতের বাম পাশেই বিশাল এরিয়া নিয়ে, আর তার পাশেই ময়মনসিংহ মেডিকেল। এটা হলো ময়মনসিংহ মেডিকেল হসপিটাল, পাশে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। অর্থাৎ মেডিকেল হাসপাতাল এবং কলেজ পাশাপাশি। আর চিকিৎসা, ঢাকা মেডিকেলের পরেই আমার দৃষ্টিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ। চিকিৎসা ব্যবস্থা ভালো, প্রশাসন ভালো, আলহামদুলিল্লাহ। আর কত বড় প্রশস্ত রোড আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই যে আমি যে অবস্থানে রয়েছি, সেই অবস্থান থেকে হাতের ডান দিকেই রয়েছে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্কুল অ্যান্ড কলেজের গেট। আমরা সেই গেট হয়েই চলে যাব নজরুল সিটি আবাসন প্রকল্পে। আর সামনে রয়েছে টিটিসি। আমি এখন ডানে ইউটার্ন নিব। লুকিং গ্লাস চেক করলাম আর সামনে কোনো গাড়ি আছে কি না। এখানে ভাঙা হওয়ায় একদম ইউটার্ন নেওয়ার জননী নার্সিং হোম আমাদের আরেকটি প্রকল্প ছিল, এই ইউটার্ন নিয়েছি। ঠিক ময়মনসিংহ মেডিকেল কলেজ, ওই যে হাই রাইজ যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজের ভবন। আমি এই বামে ইউটার্ন নিব। এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মতিউর রহমান স্কুল অ্যান্ড কলেজের সড়ক। এটিও সিটি কর্পোরেশনের বড় রোড, নয়াপাড়া আবাসিক এরিয়া। ময়মনসিংহ শহরের সবচেয়ে নামি দামি আবাসিক এরিয়া হচ্ছে পূর্ব নয়াপাড়া এবং পশ্চিম নয়াপাড়া। তার কারণ হচ্ছে এখানে কোনো লোকাল নেই, সবাই মেডিকেল নির্ভর। ডাক্তার, নার্স এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ মেডিকেলে জব করতে এসেছেন। তারা এই এরিয়ায় জমি ক্রয় করছেন এবং একটি বসবাস উপযোগী একটি সিটিতে পরিণত হয়েছে, যার অধিকাংশ মানুষজনই হয়েছে আউট অফ সিটি। সুতরাং সে কারণে এই এরিয়াটা নিরাপদ এবং সবাই বাইরে হওয়ায়, কর্মজীবী হওয়ায় চাঁদা ও অন্যান্য কোনো ধরনের ঝামেলা নেই। বসবাসের একটি আদর্শ আবাসিক এরিয়া নয়াপাড়া। আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্পটাই এখানে। এটি হচ্ছে পূর্ব নয়াপাড়া এবং আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্পটি হচ্ছে পশ্চিম নয়াপাড়া। তাহলে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমরা এই বড় প্রশস্ত রোড ধরে দুপাশে অসংখ্য বাড়ি, হাই রাইজ বিল্ডিং, নিরিবিলি রাস্তাটি ধরে আমরা চলে যাব। আর এটি হচ্ছে সামনে সিটি কর্পোরেশনের ড্রেনেজ, আপনারা দেখতে পেয়েছেন। সম্পূর্ণ আবাসিক এরিয়া। আমরা প্রায় চলে এসেছি নজরুল সিটি আবাসন প্রকল্প 1। আজকে আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প 1 সম্পূর্ণ ভিডিওতে এবং প্রকল্প এরিয়া আমরা পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনাদেরকে খুব পছন্দ হবে, ভালো লাগবে উক্ত এরিয়াটি। কারণ হচ্ছে
এই এরিয়াটি একদম নিরিবিলি। আমরা এখন সোজাই প্রবেশ করছি নজরুল সিটি আবাসন প্রকল্প 1। এখানে একটি স্বাগতম সাইনবোর্ড রয়েছে। প্রকল্পের রোড এটি 14 ফিট প্রশস্ত রোড আপনারা দেখতে পাচ্ছেন, এবং সামনেই রয়েছে বাইতুল গনি জামে মসজিদ। আর মসজিদ এরিয়া থেকেই আমাদের প্রকল্প শুরু। আমাদের প্রকল্প এরিয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। নজরুল সিটি 1 স্বাগতম গেট, আর এই পাশেই রয়েছে বাইতুল গনি জামে মসজিদ। আমরা এখন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সড়ক ধরে প্রবেশ করছি নজরুল সিটি আবাসন প্রকল্পে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরিয়াটি 2022 সালে প্রতিষ্ঠিত হয়েছে আবাসিক এরিয়া। আমরা মূল ফটকে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন 14 ফিট প্রশস্ত রোড। আমি এই এরিয়াটি একটু মোটরসাইকেলে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে পরিপূর্ণ এরিয়াটা আপনারা দেখার সুযোগ পেয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরিয়া। এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আসতে আমার মোটরসাইকেলে মাত্র 3 মিনিট লেগেছে। 1 কিলোমিটার রোড হবে। তবে আপনারা যা নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করবেন, আপনাদের নিকট অনুরোধ থাকবে আমার, আপনার প্রকল্প এরিয়াটি হেঁটে হেঁটে ভিজিট করবেন। কারণ হচ্ছে এই সম্পূর্ণ এরিয়াটা ডেভেলপমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। অত্যন্ত চমৎকার একটি এরিয়া, বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। আর একটি ডেভেলপমেন্ট এরিয়া সবসময় এরকম থাকে, জমি ক্রয় করে কাস্টমার রেখেছেন, তারা পর্যায়ক্রমে ডেভেলপমেন্ট করবেন, বাড়ি করবেন। আজকে এখানে 15 থেকে 25 লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য। আর সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেখানে 30 থেকে 35 লক্ষ টাকা। আর এটা যেহেতু একটি আবাসিক এরিয়া, সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধার পাশাপাশি এখানে একটি নিরাপত্তার বিষয় রয়েছে। আপনারা যদি আজকে এখানে ক্রয় করে রাখুন, ভবিষ্যতে এই এরিয়াটা এত পরিমাণ ডেভেলপমেন্ট হবে, আপনারা অত্যন্ত আনন্দিত খুশি হবেন যে এই জমিটা নিয়ে আমরা লাভবান হয়েছি। আপনারা জানেন ঢাকা শহরের বিভিন্ন লোকেশন যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলো যেমন ইস্টার্ন হাউজিং, রূপনগর, উত্তরা, দিয়াবাড়ি, এই এরিয়াগুলো আগে এক সময় ছিল অবহেলিত এরিয়া। আর আজকে ঢাকার মধ্যে ভিআইপি এরিয়ায় পরিণত হয়েছে উত্তরা। সুতরাং দিনকে দিন এরিয়াগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পর্যায়ক্রমে নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করে জমিগুলো দেখুন এবং আপনারা ক্রয় করার চিন্তা করুন, লাভবান হবেন। আর একটি এরিয়া তো আর 1-2 দিনে ডেভেলপমেন্ট হয় না, 2-4 বছর সময় সেখানে যায়। আর জমির দাম দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে, আর একটি হাউজিংয়ে এখানে একটা অথরিটি থাকে। সুতরাং এই অথরিটি নিয়মিতভাবে এই প্রকল্প এরিয়াগুলো ডেভেলপমেন্ট করবেন। সুতরাং আজকে আপনি এরকম দেখছেন, 2 বছর আগে ঠিক এভাবে ছিল না, আবার 2 বছর পরেও এভাবে থাকবে না। সুতরাং ব্যাপক পরিবর্তন হবে। আজকে যদি আপনারা জমি ক্রয় করে রাখেন, আপনারাই লাভবান হবেন। কারণ হচ্ছে জমির ভ্যালু কখনো কমে না, দিনকে দিন বাড়ে। প্রায় 20-25 একর নিয়ে প্রতিষ্ঠিত একটি আবাসিক এরিয়া। আপনারা এখানে প্রকল্প এসে ভিজিট করে
জমি ক্রয়ের সুযোগ গ্রহণ করবেন আশা করি। সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে দেখছেন একটি বাড়ি করেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। সুতরাং একটি প্রকল্প নিরাপত্তার দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ করব, জমি ক্রয়ের ক্ষেত্রে নিরাপত্তার দিকটি বিবেচনায় নেবেন। আর একটি হাউজিং প্রকল্পে এখানে সবাই যেহেতু বিভিন্ন এরিয়া থেকে আসেন, লোকালয় থেকে আসেন, তাই তারা সবাই মিলেমিশে থাকেন। আর সবচেয়ে বড় কথা হলো একটি হাউজিং প্রকল্পের মধ্যে কখনো বাইরের লোক ডিস্টার্ব করতে পারে না। এখানে আপনি স্বাধীনভাবে বাড়ি ঘর নির্মাণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন। যেমন বাহিরে একটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনাকে যে ধরনের জটিলতায় পড়তে হবে, প্রকল্পের ভিতরে সেটা পড়তে হবে না। আপনারা সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটি মাসকান্দা গনসার মোড়, আর এ পাশের সামনে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ এরিয়া। প্রকল্পের ভিতরে ইতোমধ্যে বাসাবাড়ি করেছেন, মানুষজন বসবাস করতেছেন। সামনে একটি পার্কিং এরিয়া আছে, পাশে একটি টি স্টল আছে। সব কিছু মিলিয়ে বিদ্যুতের ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, নিরাপত্তা, চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর হয়ে গিয়েছে। আপনারাও এখানে বাড়ির কার্যক্রম শুরু করতে পারবেন। এখানে কোনো সীমাবদ্ধতা নাই, আপনার স্বাধীনভাবে আপনাদের বাড়ি কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। আশা করি আমাদের এই প্রকল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নো সিটি আবাসন প্রকল্পের আমার এই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম।